বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে ফ্যাসিবাদ সরকারের পতন হলেও তার প্রেতাত্মারা রয়ে গেছে। তারা এখন দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সব ষড়যন্ত্র বিএনপির নেতাকর্মীরা প্রতিহত করবে। বুধবার টাঙ্গাইলের গোপালপুর সুতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট সালাম পিন্টুর মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্টুলা নেমের রিপোর্টে। টাঙ্গাইলের গোপালপুর সুতি বিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট সালাম পিন্টুর মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশের চিত্রটা ছিল আগের চেয়ে ভিন্ন। কেননা এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ শুরুর আগে কানায় কানায় পরিপূর্ণ মাঠে জিয়ার সৈনিক এক হও লড়াই করো স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ সময় প্রধান অতিথির বক্তব্য তারেক রহমান বলেন, দেশে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তার প্রেতাত্মারা রয়েছে। এসব প্রেতাত্মা দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সব ষড়যন্ত্র বিএনপির নেতাকর্মীরা প্রতিহত করবে। প্রিয় ভাই বোনেরা, শুধু রাজনৈতিক লক্ষ্য অর্জন করলেই আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারবো না। তিনি আরো বলেন, গণতান্ত্রিক যে বিজয় তার একটি অংশ অর্জিত হয়েছে, কিন্তু মূল লক্ষ্য অর্জন করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মী হামলা মামলার নির্যাতনের শিকার হয়েছে। এছাড়া শত শত নেতাকর্মী জীবন দিয়েছে। আমাদেরকে যেরকম রাজনৈতিক যে অধিকার, রাজনৈতিক যে লক্ষ্য, সেটি যেমন আমাদেরকে অর্জন করতে হবে, একইভাবে আমাদেরকে অর্জন করতে হবে জনগণের অর্থনৈতিক মুক্তি। উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এর সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির সহ জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদ হক শানু বক্তব্য রাখেন। এর পূর্বে বিকেল ৩টায় অনুষ্ঠান স্থলে কেন্দ্রীয় জাসুসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন।